ইসলামী ব্যাংক নিউজ টপ 10। চীনা ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সাথেও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতার স্মারকে সই করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হিয়াওজিং। বিশ্বকাপে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে সি গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল। ভিনির জোড়া গোল, নেইমার মাঠে ফেরায় স্বস্তি। ৯৮১ দিনের অপেক্ষার প্রহর পেরিয়ে ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন ফুটবল সেনসেশন নেইমার। ভাসলেন আনন্দ অশ্রুজলে। ব্রাজিলের জয় উদযাপনে একাকার মায়ামি থেকে ঢাকা। সাম্বা জ্বরে মাতোয়ারা সেলেসাও সমর্থকরা। আগামী কয়েকদিনের মধ্যেই সংসদে মাদক বিরোধী কঠোর আইন পাশের উদ্যোগ নেওয়া হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরকারি ও বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে গত বছর ঘুষ লেনদেন হয়েছে ১২,৬৩৩ কোটি টাকা। সবচেয়ে বেশি হয়েছে ভূমি খাতে টিআইবির তথ্য। প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। আবেদনপত্র গ্রহণ ২৮ জুন থেকে, জানিয়েছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ভেনেজুয়েলার কারাকাসে ২ দফা শক্তিশালী ভূমিকম্প, ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭ শতাধিক, প্রাণহানি ১০,০০০ ছাড়ানোর শঙ্কা ইউএসজিএস-এর। জাপানেও ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের সাথে চূড়ান্ত চুক্তির পরই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দেওয়া হবে, জানিয়েছে ইরান।